নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শুভজিৎ। আমার এই ইউটিউব চ্যানেল সঠিক পথে আপনাদের সবাইকে স্বাগতম জানাবো। প্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল 4 জুন, 4 জুন বৃহস্পতিবার মীন রাশির ভাই বোনদের জাতক জাতিকাদের দিনটা একেবারেই কিন্তু সাধারণ হবার কথা নয়। কারণ আমি কেন বললাম, কারণটা হচ্ছে দেখুন, রাশিচক্রে আপনার শুক্র থাকবে নবম ঘরে, শনি থাকবে আপনার তৃতীয় ঘরে, আর মঙ্গল থাকবে আপনার রাশিচক্রের পঞ্চম ঘরে। আর এই তিনটি গ্রহের অবস্থানে দেখুন এক ধরনের এমন এক মিশ্র ফল তৈরি করতে চলেছে, যেখানে যেমন আছে ভাগ্যের দরজা খোলার এক স্ট্রং সিগন্যাল, এক স্ট্রং ইঙ্গিত, তেমনই কিন্তু রয়েছে আবেগের এক ধরনের চাপ, ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা প্রবল রয়েছে এবং কিছু অপ্রত্যাশিত দুশ্চিন্তার সম্ভাবনাও কিন্তু প্রবল দেখতে পারা যাচ্ছে। তাই আমি বলবো আজকের এই ভিডিওটা একদম মন দিয়ে দেখার চেষ্টা করুন, কারণ ছোট্ট কোনো ইশারা বা সতর্কবার্তা মিস করলে কিন্তু কালকের দিনটা, পুরো দিনটাই কিন্তু আপনার মুডটা, আপনার সময়টা সবকিছু কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আমি কিন্তু এমন একটা সংকেত, এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা কিন্তু আপনার পুরো দিনটা, পুরো জীবনটা কিন্তু পাল্টে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথমেই যদি বলতে যাই, দেখুন লাভের জায়গা কোথায়, তাহলে নবম ঘরে শুক্র থাকার কারণে কিন্তু আগামীকাল ভাগ্যে অনেক ক্ষেত্রে আপনাকে সাপোর্ট করবে, ভাগ্যটা আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে। বিশেষ করে কাদের পক্ষে এটা লাভ হবে, যারা বাইরে বা দূরে কাজ করে, অনলাইন কাজ করে, শিক্ষা ব্যবস্থা কাজ করে, আধ্যাত্মিক কাজে জড়িত রয়েছেন, গুরুজনদের আশীর্বাদ বা ভ্রমণ, পরামর্শ, কনসাল্টিং বা নতুন কোনো সুযোগের অপেক্ষায় রয়েছিলেন, তাদের জন্য কিন্তু শুভ খবর অবশ্যই এ সময়কালে আসতে পারে। কারো সঙ্গে ভালো যোগাযোগ কিন্তু এ সময়কালে তৈরি হতে পারে। হঠাৎ করে আটকে থাকা কাজ এ সময়কালে কিন্তু সহজ হয়ে যেতে পারে, একদম ইজি হয়ে যেতে পারে, কাজটা এগিয়ে যেতে পারে। এমনকি মনে হবে যেন ঈশ্বর, ভগবান, আল্লাহ নিজে আপনার পথের কাঁটা কিছুটা সরিয়ে দিচ্ছেন, আপনার রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছেন। কিন্তু এখানে একটা কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। দেখুন, শুক্র ভাগ্য দেবে কিন্তু আপনাকে ঠিকই, তবে তা পেতে হলে আপনাকে ভদ্রতা, ধৈর্য আর নম্রতা কিন্তু ওই সময়কালে, আগামীকাল কিন্তু ধরে রাখতে হবে। কারণ যে কাজ আপনি রাগ বা অহংকার দিয়ে করতে যাবেন, সেখানেই কিন্তু ফলটা কেটে যাবে, আধা হয়ে যাবে বা ফলটা নষ্টই হয়ে যাবে। দেখুন, এবার আসি শনি মহারাজের কথায়। তৃতীয় ঘরে শনি মহারাজ থাকায় কি হবে, আগামীকাল আপনার সাহসটা, আপনার চেষ্টাটা, আপনার পরিশ্রমটা, যোগাযোগ এবং নিজে থেকে এগিয়ে যাওয়ার শক্তি এ সময়কালে বাড়বে। এটা কিন্তু দেখতে পারা যাচ্ছে গণনার মাধ্যমে। মানে যেটা অন্য দিন করতে আলসেমি লাগতো, মানে আপনার ভালো লাগতো না, করতে ইচ্ছা করতো না, কাল সেটা আপনি জেদ করে করে বসবেন, এক ধরনের জোশ এসে যাবে। দেখুন প্রিয় ভাই বোন, প্রতিবেশী, সহকর্মী বা কাছের মানুষদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা এই সময়কালে কিন্তু অবশ্যই হয়ে যেতে পারে। কারো কাছে আপনার গুরুত্ব এই সময়কালে অবশ্যই বাড়তে পারে। কিন্তু শনি মহারাজ সবকিছু ধীরে দেয়, তাই একবার ফল না পেলে আপনি হতাশ হবেন না, হেরে পড়বেন না, ভেঙে পড়বেন না। কালকে দিনে যে চেষ্টাটা শুরু করতে চলেছেন, তা দীর্ঘমেয়াদী ভালো ফল অবশ্যই থাকবে। বিশেষ করে যারা কন্টেন্ট লেখা, শিক্ষা, মিডিয়া, সেলস, যোগাযোগ বা নিজস্ব প্রতিভার উপর কাজ করে চলেছেন, তাদের জন্য কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো একটা দিন হতে পারে। তবে খেয়াল রাখবেন, মাথায় রাখবেন, শনির প্রভাবে কথাবার্তায় যদি কড়া ভাব চলে আসে বা আপনি যদি মনে করে বসেন আমি ঠিক, বাকিরা ভুল, আমি খুব ভালো কাজ করছি, বা ওভার কনফিডেন্স চলে আসে, তাহলে কিন্তু ছোট্ট একটা কথা, ছোট্ট একটা আপনার কার্য থেকে মনোমালিন্য তৈরি হতে পারে এবং তার থেকে আপনার বড় সড়ো একটা লস হয়ে যেতে পারে। তাই আগামীকাল কথার শক্তিকে অস্ত্র নয়, বরং সেতু হিসাবে ব্যবহার করলে কিন্তু আপনার সাফল্য, সাকসেস একদম ইজি হয়ে যাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে দেখুন পঞ্চম ঘর, এখানে মঙ্গল এই অবস্থান একদিকে আপনাকে তীব্র এনার্জি দিবে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার শক্তিটা দেবে, সৃজনশীল শক্তি বাড়বে, জেতার ইচ্ছাটা প্রবল হয়ে যাবে, জাগ্রত হয়ে যাবে, প্রেমে আগ্রহ বাড়বে, সন্তানের বিয়ে, সচেতনা এবং নিজের প্রতিভা দেখানোর সাহসটা পাবেন। কিন্তু অন্যদিকে এই মঙ্গল আবেগকে গরম করে দিতে পারে, মানে আমার রাগটাই কিন্তু বাড়াতে পারে। প্রেমের সম্পর্কে কিন্তু একটু ছোট্টখাটো ভুল বুঝাবুঝি কিন্তু এই সময়কালে দেখা দিতে পারে। বিশেষ করে আগামীকাল সন্তানের ব্যাপারে টেনশন এই সময়কালে বাড়তে পারে, পড়াশোনায় মন বসাতে কষ্ট এই সময়কালে হতে পারে,
আর যারা শেয়ার বাজারে আছেন, জুয়া, অতিরিক্ত ঝুঁকি, হঠাৎ বিনিয়োগ বা আবেগের বশে টাকা খাটানোর ভাবছেন, তাদের জন্য কিন্তু আমি স্পষ্ট সতর্কবার্তা দেব, আগামীকাল উত্তেজনায় নয়। এই ভুল করে বসবেন না, হিসেব করে চলুন আগামীকালটা। কারণ মঙ্গল অনেক সময় মুহূর্তের আত্মবিশ্বাসটা ভেঙে চুরমার করে দিয়ে চলে যায়, কিন্তু পরে আফসোসটাই কিন্তু থেকে যায়। অর্থের দিক থেকে কালকের দিনটা থাকবে একদম মিশ্র, মানে পুরো লসের দিকে যাবে না, আবার পুরো প্রফিট ভেঙে চুরে যে সম্পত্তি, ধন সম্পত্তি আসবে সেটাও কিন্তু হবে না। যেখানে ভাগ্য সহায়তা করছে সেখানে সুযোগ অবশ্যই আপনি পাবেন, সেটা আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে, তাড়াহুড়ো করে বসলে, আবেগপ্রবণ ভাবে খরচ করে বসলে সেখানে কিন্তু লস হয়ে যেতে পারে, হাতছাড়া হয়ে যেতে পারে সেই শুভ লাভটা। বিশেষ করে আপনি ধর্মীয় কাজে, পড়াশোনায়, ভ্রমণ, পরিবারের প্রয়োজনীয় কাজ বা পেশাগত কাজে খরচটা হলে সেটা কিন্তু ভালো খরচ হিসাবেই হবে। কিন্তু স্ট্যাটাস দেখাতে গিয়ে যদি আপনি কারো মন জেতার জন্য, নিজের নিজের প্রতিভা দেখানোর জন্য, নিজের দেখানোর জন্য আবেগকে কিছু কিনতে বা কিনে বসেন, তাহলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে, বড় সড়ো লস হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কাল আপনার আইডিয়াটা ভালো থাকবে, কথা বলার শক্তিটাও খুব ভালো থাকবে। উপরওয়ালা বা ক্লায়েন্টের সামনে নিজেকে তুলে ধরার সুযোগটা আপনি অবশ্যই পাবেন, কিন্তু সেখানে অহংকার করলে হবে না, আত্মবিশ্বাসটাকে দেখাতে হবে। কারণ নবম ঘরে শুক্র বলছে সম্মান দিয়ে সম্মান অবশ্যই পাবেন। তৃতীয় ঘরে শনি বলছে ধৈর্য দিয়ে কথা বললে কাজ কিন্তু আপনার অবশ্যই এগিয়ে যাবে, যেটা আটকে ছিল, সাকসেস পাচ্ছিলেন না, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর পঞ্চম ঘরের মঙ্গল বলছে নিজের প্রতিভা দেখান, কিন্তু তর্কে জড়িয়ে পড়বেন না, অযথা ঝগড়া কেচালে জড়িয়ে পড়বেন না। প্রেমের দিক থেকে যারা সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য দিনটা কিন্তু গভীর অনুভূতির হবে, কিন্তু একটু স্পর্শকাতরও থাকবে। ছোট্ট অভিমান বড় ঝগড়ার রূপ কিন্তু এ সময়কালে অবশ্যই নিয়ে নিতে পারে। তাই আগামীকালটা আপনার সঙ্গী যদি একটু চুপচাপ থাকে, সেটা অবহেলা করে এড়িয়ে যাবেন না, আগুন ধরিয়ে দেবেন না। আগে বুঝুন, পরে বলুন, মন দিয়ে শুনুন, তাকে বোঝার চেষ্টা করুন, তাকে একটু সময় দিন। আর যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে কারো প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, কারো মেসেজ, কথা বা আচরণ এ সময়কালে আপনি দেখতে পারেন বা আপনার মন ছুঁয়ে যেতে পারে। কিন্তু অতিরিক্ত কল্পনায় ভেসে গিয়ে দ্রুত সিদ্ধান্ত আপনি ভুলেও নেবেন না। পারিবারিক দিক থেকে মায়ের আশীর্বাদ থাকবে, গুরুজনদের পরামর্শ আর বড়দের কথা আগামীকাল কিন্তু বিশেষ আপনাকে কাজে দেবে। বাড়ির শান্তি নষ্ট করে এমন কোনো কথা এড়িয়ে চলাটাই কিন্তু আপনার ভালো হবে। কারণ দিনের ভালো সময়টাকে নষ্ট করার সবচেয়ে বড় কারণ হবে নিজের মুডটাকে কন্ট্রোল না করতে পারা। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, প্রিয় ভাই বোনরা, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মাথা গরম হওয়াটা স্বাভাবিক। অ্যাসিডিটি, ঘুমের অনিয়ম, বুকে চাপ, পেটের অস্বস্তি, রক্তচাপ, ওঠানামা বা মানসিক অস্থিরতা কিছু ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে দেখা এই সময়কালে দিতে পারে। তাই আপনি জলটা বেশি করে খাবেন, ঝালটা কম খাবেন, তর্ক কম করবেন, ঝগড়া বিবাদে এড়িয়ে চলবেন। আর সকালে সম্ভবপর হলে ভগবান বিষ্ণু বা গুরুতত্ত্ব আপনি স্মরণ করতে পারেন। কারণ বৃহস্পতিবার হওয়ায় গুরুর শক্তি আপনাকে স্থিরতা অবশ্যই দেবে। বিপদের জায়গাটা কোথায় থাকবে দেখুন আমি বলছি। এক হবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে, দুই হবে আবেগে কথা বলে ভেসে গেলে সে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তিন অযথা টাকা যদি আপনি খরচ করে বসেন, ভেবে চিনতে না করে খরচ করে বসেন, চার হবে কি সন্তানের বিষয় বা প্রেমের বিষয়ে অতিরিক্ত রাগ দেখানো, পাঁচ নিজের ভাগ্য খুলছে ভেবে অসাবধান হয়ে যাওয়া। আর সুযোগের জায়গা কোথায় থাকবে জানেন তো, দেখুন আমি বলছি, মন দিয়ে শুনবেন। এক হবে নতুন যোগাযোগ থাকবে, দুই হবে গুরুজন বা শুভাকাঙ্ক্ষীর সহায়তা পাবেন, তিন হবে পড়াশোনা, সৃজনশীলতা, কাজ, লেখা, কথা বলা, ভিডিও কন্টেন্ট, শিক্ষা বা পরামর্শমূলক কাজে এ সময় গেলে উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে আগামীকালকের দিনটা। চার হবে আটকে থাকা কোনো শুভ কাজের গতি এ সময়কালে অবশ্যই বেড়ে যাবে। পাঁচ হচ্ছে নিজের আত্মবিশ্বাসটাকে আপনি এ সময়কালে ফিরে পাবেন, নিজের কনফিডেন্টটা কিন্তু আপনি নিজের মধ্যে ফিরিয়ে পাবেন। সব মিলিয়ে আমি অবশ্যই আপনাদের বলবো, দেখুন মীন রাশি প্রিয় ভাই বোনদের, আগামীকাল 4 জুন বৃহস্পতিবার এমন একটা দিন যেখানে থাকবে ভাগ্য, পরিশ্রম আর আবেগ। এই দিনটাকে ব্যালেন্স করতে পারলে কিন্তু আপনি লাভ, সম্মান, মানসিক শক্তি আর নতুন সম্ভাবনার দরজা কিন্তু এই সময়কালে অবশ্যই খুলতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। কিন্তু যদি আপনি রাগ করে, তাড়াহুড়ো করে এবং অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ না করেন,
তাহলে কিন্তু এই দিনে কষ্ট, ভুল বোঝাবুঝি, ক্ষতির অনুভূতি অবশ্যই আসতে পারে, দেখা দিতে পারে। তাই আগামীকাল আপনার মন্ত্র কিন্তু একটাই থাকতে হবে। সেটা কি? সেটা হবে শান্ত থাকুন, বুঝে শুনে কথা বলুন, হিসেব করে একটু চলুন, আর ঈশ্বর আল্লাহর উপর বিশ্বাস অবশ্যই রাখুন। কারণ দিনটি আপনার জন্য অবশ্যই শুভ হতে চলেছে, কিন্তু সেই শুভ ফলটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণই আপনার উপরেই রয়েছে। দেখুন প্রিয় দর্শক বন্ধু, আমি একটা কথা অবশ্যই বলবো, আগামীকাল 4 জুন বৃহস্পতিবার দিনটি পুরোপুরি যে একরকম ভাবে চলে যাবে এমন কিন্তু হবে না, এটা ভুলেও ভাববে না, আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। কারণ গ্রহের এই অবস্থানটা যেমন কিছু শুভ সিগন্যাল ইঙ্গিত নিয়ে আসতে চলেছে, তেমনই কিন্তু কিছু বিষয় সতর্ক করতেও চলেছে। আর আজকের দিনে বিশেষ করে পূর্ব ভাদ্রপদ ও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জীবনে এই প্রভাবটা কিন্তু সবচেয়ে বেশি দেখা যাবে। পরে মানে ভাগ্য, মানসিক অবস্থা, কাজের গতি, পারিবারিক আলোচনা, হঠাৎ সিদ্ধান্ত আর আবেগ সবকিছুর মধ্যে কিন্তু এক ধরনের উঠা নামা অনুভব কিন্তু অবশ্যই হতে পারে। কোনো সময় মনে হবে যে কাজ এগোচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যেই ছোটখাটো বাধা বা চিন্তা অবশ্যই আপনার মাথায় ঘুরপাক খেতে পারে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন বললাম? এই দিনটা আপনাকে ভেঙে দেওয়ার জন্য আসেনি, বরঞ্চ বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু চলে এসেছে, আপনাকে ধৈর্য ধরাতে এসেছে। আর কোথায় নিজের বুদ্ধিটাকে ব্যবহার করতে হবে, কর্মক্ষেত্রে কিছু ভালো সুযোগের ইশারা ইঙ্গিত থাকবে। বিশেষ করে যারা নিজে থেকে কথা বলে কাজ এগিয়ে নেন, পরামর্শ নেন মানুষের থেকে, শেখান বা যোগাযোগ ভিত্তিক কাজের সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য দিনটি কাজে লাগতে পারে, লাভদায়ক হতে পারে। তবে আবেগ বা রাগে কোনো কথা বলে ফেলে সম্পর্কের জায়গায় কিন্তু চাপ অবশ্যই তৈরি হয়ে যেতে পারে, যেটা আমি আগের থেকেই বলে আসছি। অর্থের দিক থেকে হঠাৎ লাভের আশা না করে হিসাব করে চলাটাই ভালো হবে, যেটা আমি বলে আসলাম। কারণ ছোট লাভ হতে পারে কিন্তু অযথা খরচও বেরিয়ে যেতে পারে এই সময়কালে। প্রেম বা পারিবারিক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়াতে শান্ত স্বরে আপনাকে অবশ্যই কথা বলতে হবে। আর যারা রেবতী নক্ষত্রের অন্তর্গত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ নয়। আমি মনে করে দিচ্ছি, যারা রেবতী নক্ষত্রের অন্তর্গত তারা কিন্তু দিনটা খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ নয়, মোটামুটি স্বাভাবিকভাবে কাটতে চলেছে। মানে বড় কোনো লাভ নেই, বড় কোনো ক্ষতি নেই, একদম নিউট্রাল কন্ট্রোল ভাবে চলতে চলেছে। নিজের কাজ ঠিকঠাক করলে দিনটা নিয়ন্ত্রণে থাকবে, আপনার হাতেই থাকবে। তাই সব মিলিয়ে আমি বলতে চলেছি যে আগামীকাল মীন রাশির ভাগ্য বা দিনটা এমন এক ভাগ্যের দরজা পুরোপুরিভাবে বন্ধ নয়, আবার পুরোপুরিভাবে খুলে জ্যাকপট হবে এমনটাও কিন্তু নয়। আপনাকে নিজের ফলটাকে বাড়াতে হবে। আর ভিডিও শেষে শুধু আমি একটা কথা অবশ্যই আপনাদের বলবো, জীবন সব দিন কিন্তু সমান যায় না, কিন্তু যে মানুষটা কঠিন দিনেও মাথাটা ঠান্ডা রাখে, নিজের উপর ভরসা রাখে, বিশ্বাসটাকে হারায় না, নিজের পথ থেকে সরে যায় না, শেষ পর্যন্ত সে সাকসেস হয়, জয়ী হয়। তাই কাল যাই হোক না কেন নিজেকে দুর্বল বলে ভাববেন না। ঈশ্বর আল্লাহর উপর ভরসা আপনাকে রাখতে হবে, রাখুন। নিজের উপর বিশ্বাসটাকে ধরে রাখুন, কারণ আপনার সময় বদলানোর শক্তি এখন কিন্তু আপনার ভেতরে রয়েছে, আপনার হাতে কিন্তু অবশ্যই রয়েছে, যেটা আমি গণনার মাধ্যমে দেখতে পেলাম, গ্রহ নক্ষত্রের গ্রহদের গতিবিধি হিসাবে আমি যেটা দেখতে পেলাম। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ উপদেশগুলো আপনারা পেয়ে থাকলেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আপনার ঈশ্বর আল্লাহ ভগবানের নাম অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যেতে পারেন। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই বলতে পারেন, আমাদের মেল অ্যাড্রেসে মেল করতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন। এবং যারা আমাদের এই চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। এটি হলে আগামী আপনার রাশিচক্রের উপর গ্রহদের ঘর পরিবর্তন ও তার প্রভাব নক্ষত্রের বিচার অনুযায়ী গণনা করে যেগুলো ফলাফল থাকবে, সবার আগে আমাদের এই ইউটিউব চ্যানেল সঠিক পথে অবশ্যই আপনি পেয়ে যাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাকে বিদায় দিন, দেখা হবে কিন্তু পরবর্তী আমাদের অন্য কোনো ভিডিওতে।